অভিযোগকারী বাবা তিনি বলছেন কি ঘটনা ঘটেছে, কি ভয়ঙ্কর অভিজ্ঞতার সম্মুখীন হয়েছেন তিনি, কিন্তু অভিযুক্ত চিকিৎসক তিনি কি বলছেন শুনুন। ভিডিওতে দেখা যাচ্ছে যে আপনি বলছেন যে ট্রেনে বাসে গেলেও তো বমি পরিষ্কার করেন, তাহলে এখানে কেন করবেন না, এবং আপনি যেখানে খুশি আমার নামে কমপ্লেন করতে পারেন। এই ভিডিও আমার যেহেতু রাত্রে কোনো সুইপার ছিল না, তাহলে আমাকেই বমিটা পরিষ্কার করতে হতো। ওনার বাচ্চার যদি ওনার বমি পরিষ্কার করতে অসুবিধা হয় তাহলে তো আমাকেই বমি পরিষ্কার করতে হবে, যেহেতু রাত্রেবেলা কোনো সেই অবস্থায় সেই সময় কোনো সুইপার ছিল না। তো সেক্ষেত্রে এক পেশেন্ট, প্রচুর পরিমাণে পেশেন্ট আসছে, সেই বমির ওপরে পা দিয়ে মানে পেশেন্ট দেখতে হচ্ছে, তাহলে সেই ক্ষেত্রে যদি বলা হয় যে আমাকে অন্যায় হয়েছে, তাহলে আমার কিছু বলার নেই। তাহলে কি হাসপাতালে সুইপার নেই? হাসপাতালে সুইপার আছে, কিন্তু পর্যাপ্ত পরিমাণ সুইপার এবং জিডিএর প্রচুর অভাব রয়েছে, তার জন্য কিন্তু এটা হয়েছে। কিন্তু আমি এটা বলতে চাইনি যে আমি জোরপূর্বক করিয়েছি, এটা কোনোদিনই সম্ভব না। সুপার জানাচ্ছেন সুইপার রয়েছে, তবে ঘটনা তদন্ত তিনি করবেন। ঘটনায় রিপোর্ট তলব করা হয়েছে সিএমওএইচ এর তরফ থেকে, এবং এই ঘটনার পরে সরাসরি সাধারণ মানুষ, আম জনতা সহ নাগরিকরা প্রশ্ন তুলছেন যে কোথায় রাজ্যের স্বাস্থ্য পরিষেবা, চিকিৎসা পরিষেবা, রোগী পরিষেবা। একজন রোগীর পরিজনকে যদি এভাবে বমি পরিষ্কার করতে হয়, তার মেয়ে বমি করে ফেলেছে বলেই শাস্তি দেওয়া হয়, তাহলে কোথায় সেই পরিষেবা? চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন। সুবর্ণবাবু, আপনাকে স্বাগত জানাই, এবং একজন চিকিৎসক হিসেবে আপনি কি বলবেন? আপনি তো সরকারি হাসপাতালে কাজ করছেন, সেই জায়গা থেকে কোথায় রয়েছে রাজ্যের চিকিৎসা পরিষেবা, রোগী পরিষেবা সরকারি হাসপাতালে? দেখুন, সরকারি হাসপাতালগুলোতে পশ্চিমবাংলায় দীর্ঘদিন ধরে এই যে সুইপার, স্ক্যাভেঞ্জার, জেনারেল ডিউটি অ্যাটেন্ডেন্ট ইত্যাদি পদগুলো শূন্য হতে হতে এখন তলানিতে এসে ঠেকেছে। গুটি কয়ে মাত্র সুইপার দিয়ে 2-3 বড় বড় হাসপাতাল 2-3 সুইপার দিয়ে তাদের কাজ চালানো হচ্ছে। এবং এই যে ধরুন দুটো সরকারের বাজেট গেল, কেন্দ্রের সরকারের বাজেট গেল, জিডিপির সামান্য 3% আমরা দাবি করেছিলাম এবং আশা করেছিলাম যে জিডিপির 3% স্বাস্থ্য খাতে ব্যয় করলো না। রাজ্যের বাজেট গেল, সেখানে শূন্যপদ পূরণের কোনো রকমের কোনো ঘোষণা শুনলাম না। ফলে এই যে রাজ্য জুড়ে নেই মানে ওষুধ নেই, ইঞ্জেকশন নেই, চিকিৎসক নেই, নার্স নেই, সুইপার নেই, এই যে অবস্থা, এটা তো সরকারের নীতির জন্য হচ্ছে। এবং এই সরকারের যে ভ্রান্ত নীতি, যে আপনার করের পয়সায় আমাদেরকে হাতে একটা করে কার্ড ধরিয়ে দিচ্ছে এবং কর্পোরেট হাসপাতালমুখী করে দিচ্ছে, বলছে ওই যে দেখো ঝাঁ চকচকে পরিষ্কার পরিচ্ছন্ন কর্পোরেট হাসপাতাল, ওখানে যাও, ওখানে তুমি পরিষেবা পাবে। আর যদি সরকারি হাসপাতালে তাহলে তোমার ছেলে মেয়ে, তোমার প্রিয়জন বমি করলে বা অন্য মলমূত্র ত্যাগ করলে তোমাকেই পরিষ্কার করতে হবে। ফলে সরকারি হাসপাতালে যাতে না আসে গরিব মানুষ, যাতে তারাও ওই কার্ড ধরে গিয়ে কর্পোরেট হাসপাতালে লাইন দেয়, কর্পোরেট হাসপাতালের মুনাফা বাড়ায়, সেই নীতি নিচ্ছে কেন্দ্রের এবং রাজ্যের সরকার। এবং এই ভ্রান্ত নীতির ফলে এই ধরনের দৃশ্যের জন্ম হচ্ছে এবং এই ধরনের দৃশ্যের অবতারণা হচ্ছে। ধন্যবাদ ডক্টর গোস্বামী। আমরা কথা বলছিলাম চিকিৎসক সুবর্ণ গোস্বামী আমাদের সঙ্গে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।